হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা দৃষ্টি, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আমার ব্যাংককের শেষ দিন। হোটেল থেকে চেক আউট করার সময় চোখের পলকে কিভাবে যে সময় কেটে গেল টেরই পাইনি। ভ্রমণের সবচেয়ে আরামদায়ক যে অংশ, অবশ্যই হোটেলে থাকার অভিজ্ঞতা। ব্যাংককে আমাদের এই হোটেলে থাকার অভিজ্ঞতাটা এক কথায় অসাধারণ। সকল ফ্যাসিলিটিস এই হোটেলে আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম, ঠিকানা সবকিছু দিয়ে দিব। আপনি যদি ব্যাংককে এসে থাকেন, কোন হোটেলটা আপনার ফেভারিট কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে ব্যাংককের আমাদের লাস্ট ডে অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। আর ব্যাংককে ট্যুরটা খুবই আনন্দের ছিল। ফিফি, ফুকেট অ্যান্ড ক্রাবি, তিনটা সমুদ্র দেখার পর এই যান্ত্রিক শহরটা বেশি ভালো লাগেনি। আর ওদের এখনকার সকল কিছুই অনেক পরিবর্তন হয়েছে। তো পুরো ভিডিওতে আমি বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ভিডিওটি দেখতে দেখতেই বাড়ি ফিরে যাবো। সবাই ভালো থাকুন, সাথেই থাকুন। থ্যাংক ইউ। ব্যাংকক শহরটা আমার কেন ভালো লাগে বলুন তো? এটা কিন্তু শুধু ফান লাইফ কিংবা নাইট লাইফের জন্যই বিখ্যাত না। এখানে আছে নানা রকমের ঐতিহ্য, সংস্কৃতি আর হাজারটা গল্প। ব্যাংকক শহরের এই কয়েকদিনের অভিজ্ঞতাটা কিন্তু দুর্দান্ত। খাওসান রোডের পার্টি, ওয়াটারনের সূর্যাস্ত, সূর্যোদয়, চাও প্রায়া নদীতে নৌকা ভ্রমণ আর অবিশ্বাস্য সকল স্ট্রিট ফুড। বলুন তো, জীবনে আর কি লাগে? আমরা কিন্তু পৌঁছে গিয়েছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। এবারে বিদায় নেবার পালা। বিদায়ের সময় হলেও ব্যাংকক কিন্তু আমার হৃদয়ে থেকে যাবে যুগের পর যুগ। আবার হয়তো বেঁচে থাকলে আসবো। এটা কিন্তু শুধু বিদায় নয়, দেখা হবে খুব শীঘ্রই। এয়ারপোর্টের সকল রকম ফর্মালিটি শেষ করে আমরা কিন্তু বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করছি। সব ভালোবাসা আর স্মৃতির জন্য ধন্যবাদ ব্যাংকক তোমাকে। তুমি ছিলে সত্যিই অসাধারণ। সুবর্ণভূমি এয়ারপোর্টটা কিন্তু আমার বেশ পছন্দ। এখানে যে কি সুন্দর সুন্দর স্কাল্পচার আছে, সেটা দেখতে দেখতেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেয়া যায়। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে একই কথা বলি, যে কোনো জায়গা থেকে ফিরে আসতে কিংবা ছেড়ে আসতে আমার কিন্তু বেশ খারাপ লাগে। তবে বসে বসে যখন ভাবি যে এই ট্যুরে সব থেকে আনন্দের দিক কি ছিল, কোথায় কোথায় গিয়েছিলাম, সেগুলোকে মেমোরি করে ফিরে যাওয়ার মধ্যে যে একটা আনন্দ, সেটা কিন্তু সত্যিই দুর্দান্ত। ব্যাংককের সব স্মৃতি নিয়েই ফিরছি বাংলাদেশে। লাগেজ কিন্তু ড্রপ করে ফেলেছি, বোর্ডিং পাস এখন হাতে। অনেকটা পথ কিন্তু হেঁটে তারপরে বাংলাদেশের জন্য নির্ধারিত যে কাউন্টার, সেখানে যেতে হবে। এই জিনিসটাও কিন্তু একটা অনেক বড় অভিজ্ঞতার একটা জায়গা। এই প্রান্ত থেকে ওই প্রান্তে এয়ারপোর্টে হাঁটতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যারা ব্যাংকক ভ্রমণ করেছেন তাদের কাছে সুবর্ণভূমি এয়ারপোর্টের এই স্কাল্পচারটা খুব পরিচিত। এই স্কাল্পচারটা কিন্তু আমার বেশ পছন্দের। এটা শুধু একটা স্কাল্পচার নয়, এটার মধ্যে আছে সংস্কৃতি, ঐতিহ্য, সকল কিছু কিন্তু এক স্কাল্পচারের মধ্যেই আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হবে। আমি কিন্তু খুব বোঝার চেষ্টা করেছি এবং এইখানে এই স্কাল্পচারের যে ইতিহাস, সেটা সম্পর্কে কিন্তু তথ্য দেয়া আছে। ভ্রমণের সবথেকে আনন্দের দিক কোনটা জানেন?
একটা হচ্ছে আপনি বিশ্বকে জানতে পারছেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পরিমাণ নলেজ বাড়বে সেটা দিয়ে আপনি আরো অনেক কিছুই জয় করে ফেলতে পারবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা একটু একটু করে যখন আমাকে জানান আমার কি যে দারুণ লাগে, তখন মনে হয় আরো অনেক ভিডিও আপনাদের জন্য আপলোড করি। আমার এই শ্রম আপনাদের জন্যই, তাই আপনাদের একটু অনুপ্রেরণা অনেক দূর এগিয়ে নিতে সহযোগিতা করবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা যখন কোথাও শপিং করি তখন কিন্তু একদম ভুলেই যাই ডিউটি ফ্রি শপের কথা। ফিরে আসার সময় অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা খুবই কম মূল্যে ডিউটি ফ্রি শপ থেকে কিনে নিতে পারি। তাই যারা শপিং লাভার আছেন তাদেরকে বলতে চাই যে কোনো জায়গায় শপিং করতে যাওয়ার সময় একটু করে মাথার কোণে কিন্তু রেখে দেবেন যে ফেরার সময় আরো 2টা ব্যাগ আমাদের হাতে করে বাংলাদেশে ফিরে আসা যায়। তাই আমি যখন কোথাও শপিং করি একটু একটু করে সুভিনিয়ারগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করি। তাই সেই জন্য আমি ডিউটি ফ্রি শপটাকে সবসময় খুব প্রেফার করি। হাতে যেহেতু এবারে অনেকটা সময় ছিল, তাই পুরোটা এয়ারপোর্ট পায়ে হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি। পুরো এয়ারপোর্টটা পায়ে হেঁটে দেখে আমার যে কি দারুণ লেগেছে। এবারে অনেকটা সময় কিন্তু আমি এয়ারপোর্টে কাটিয়েছি। যেতে সময় প্রায় 8 থেকে 10 ঘন্টা, আর ফেরার সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা। সেই সময়টা পুরোটা এয়ারপোর্ট এ প্রান্ত থেকে ও প্রান্তে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখেছি। অনেক দেশের অনেক নামি দামি ব্র্যান্ডের সবগুলো কিন্তু এই সুবর্ণভূমি এয়ারপোর্টে আছে। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শপিং করে নিজের কালেকশনে রাখতে পারেন। দেখতে দেখতে কিন্তু সময় হয়ে গেল আমাদের বোর্ডিং পার হয়ে বাংলাদেশে ফিরে আসার জন্য যে প্লেন আমাদের জন্য অপেক্ষা করছিল সেটাতে উঠে বসবার। আমরা আমাদের জন্য নির্ধারিত সিটে উঠে বসে পড়লাম। এবার প্লেন কিন্তু উড়ে চলেছে আকাশের দিকে, আমাদের গন্তব্য বাংলাদেশ ফিরে আসার। আপনারা কে কে প্লেনে চড়তে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না। আমার কিছু বন্ধু আছে যারা প্লেন একদমই পছন্দ করে না, তবে বিদেশে ঘুরতে পছন্দ করে। এমন মানসিকতার মানুষও যদি আপনারা থেকে থাকেন সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আমি যতবার প্লেনে উঠি ততবারই আমার কাছে মনে হয় আজকেই প্রথম আমি প্লেনে উঠেছি। আপনাদের কাছে প্লেনের জার্নিটা কেমন লাগে সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন। প্লেনের এরকম ছবি তুলতে আমার বেশ ভালো লাগে। যতবার আমি প্লেনে উঠি জানলা দিয়ে এমন চিত্র ধারণ করতে আমার কিন্তু একদমই মিস হয় না। এই আকাশে উঠার পরে আমার কি মনে হয় জানেন তো? মনে হয় পৃথিবীটা সত্যিই সুন্দর। সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর পৃথিবী দেখবার জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছে, সেজন্য আমি বারবার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আকাশের উপরে এমন তুলার মতো মেঘ কার না ভালো লাগে বলেন? তখন মনে হয় মেঘের ডানায় ভেসে আকাশের উপর ভাসতে ভাসতে কিভাবে করে যেন এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। আর প্লেন আবিষ্কারের কথা যখন ভাবি সেইটার তো কোনো কথাই নাই। এতগুলো মানুষ নিয়ে এত ভারী একটা যান আকাশের মধ্যে ভেসে থাকে। ভাবুন তো কিভাবে করে এই বুদ্ধিগুলো সৃষ্টিকর্তা আমাদের মাথার মধ্যে দিয়েছে। আর সেজন্যই মনে হয় আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই নিজের ব্রেনকে ভালো কাজে ব্যবহার করুন, অন্যের পিছে না লেগে নিজেকে এক্সপ্লোর করুন পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরলে জীবন বদলে যাবে। একটু একটু করে সঞ্চয় করুন, পরিবারের পাশে থাকুন, পরিবারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ুন পৃথিবী এক্সপ্লোর করতে। দেখবেন জীবন সত্যিই সুন্দর। অনেক কিছু ভাবতে ভাবতে আমরা কিন্তু চলে এসেছি আমার প্রিয় বাংলাদেশে। এই যে আমরা ল্যান্ড করে গেলাম, এবং আমার এই ল্যান্ডিং এর সময় সবসময় একটা কথা মুখ থেকে বের হয়, সেটা কি জানেন?
গুড ল্যান্ডিং অর ব্যাড ল্যান্ডিং। কারণ গুড ল্যান্ডিং হলে আমরা কিন্তু জীবন নিয়ে ফিরে এসেছি, এটাই বাস্তব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত বাই।